আপনি কি পেয়েছেন? কে? আপনি কি পেয়েছেন? আমাকে কারো ক্ষমতা আছে যে বলবে? আপনি তো ওই সময় ফ্রন্ট লাইনে ছিলেন, যেমনটা ঐন্দ্রিলা বলছে। আমি ফ্রন্ট লাইনে ছিলাম, ঘুষ দিতে আসার আগে হোমওয়ার্ক করে। আপনারা যেমন আমাকে জিজ্ঞাসাবাদ করার মানে আপনি সবটাই জানতেন কিন্তু কিছু করতে পারেননি না। আমাকে ঘুষ দেওয়ার আগে মানুষ হোমওয়ার্ক করে যে এই যে অফিসার সে কিভাবে ঘুষটা নেয়, কার মাধ্যমে কথা বললে হয়। যেমন আমার ফার্স্ট পোস্টিং এ আমি বলছি, নেতা হওয়ার ইচ্ছা হয়েছে কখনো? নেতা হওয়ার আমি পুলিশ হিসেবে কিছু করতে পারলাম না বা কোথাও আফসোস থেকে গেল আমি নেতা হয়ে সেই ইচ্ছা? একদম ভুল কথা। পুলিশ হিসাবে আমি যা করেছি তা কেউ করতে পারেনি। তাহলে হঠাৎ আপনি হঠাৎ করে তাহলে আপনি ভোটে দাঁড়াতে গেলেন কেন? বলুন। দেখুন, আমি আইপিএস এর চাকরি করতে গিয়ে আগে খানিক বুঝতাম, পরে খুব ভালোভাবে বুঝলাম যে আমরা পছন্দ করি আর না করি, যারা রাজনৈতিক নেতা ভোটে জিতে এমএলএ বা এমপি হন তারাই প্রধানমন্ত্রী তৈরি করেন, তারাই মুখ্যমন্ত্রী তৈরি করেন, তারাই আমরা যে করটা দিই সেই টাকাটা কিভাবে খরচ হবে ঠিক করেন, তারাই ঠিক করেন যে প্রাইমারি স্কুলে একজন শিক্ষক থাকবে কি না, কলকাতায় একটা উড়ালপুল তৈরি হবে না, সেই টাকা যে গ্রামে একটা প্রাইমারি স্কুল নাই সেখানে একটা প্রাইমারি স্কুল তৈরি হবে সেটা ঠিক করে। এমনকি আমি নিজে যখন প্রাইমারি স্কুল তৈরি করেছি তখনও তার স্বীকৃতি তারা দেবে কিনা সেটাও তারাই ঠিক করে, সব রকম নিয়ম কানুন মানার পরে। আমার রাজনৈতিক দলের নামটা কি? মূল নিবাসী। হ্যাঁ, তো মূল নিবাসী কারা? এই যে ইস্তেহার ছিল মূল নিবাসী, সেই ইস্তেহারে ছিল যে আপনার দল যদি আসে, সেই ইস্তেহারটা স্পষ্ট ছিল যে সংখ্যালঘুদের জন্য রিজার্ভেশনের কথা বলবেন। পাশাপাশি আপনি এটাও বলেছিলেন, আমি একটু লাইনটা আপনাকে মনে করিয়ে দিই, সংখ্যালঘুরা কখনো অধিকার এনজয় করে না। আপনি আপনার বইতেও তো লিখেছিলেন। না, এটা আপনার মনে হচ্ছে না? আপনি যে দুটো কথা বললেন দুটো কথাই ভুল। কারণ মূল নিবাসী ইস্তেহার বলে আমার একটা বই আছে, সেই বইয়ের কোথাও যদি আপনি যা বললেন দেখাতে পারেন, আপনার সব কথা আমি মেনে নেব। নাগরিক হিসেবে আপনি নিজে একজন পুলিশ কর্তা, আপনি নিজে পদে বসে রয়েছেন, সেই জায়গায় আপনাকে তো সবাইকে নিয়ে ভাবতে হবে। আপনি শুধুমাত্র মুসলিমদের উন্নয়ন, মুসলিমদের জন্য কেন ভাবছেন এটা তো বুঝতে পারছি না। কেন এটা? না, আমি যদি বলি যে আমার বাবা ভালো লোক, তো তার মানে কি বলা যে আপনার বাবা কি উনার বাবা খারাপ লোক? না। আপনি পুলিশ কর্তা হিসেবে আপনার তো বই লেখা উচিত ছিল অপরাধীদের বিরুদ্ধে কিভাবে আপনি ব্যবস্থা নেবেন। আমার একটা বই নিয়ে যখন কথা হচ্ছে আমি মনে করে দিই, আনমাস্কিং মমতা বলে আপনার একটা বই রয়েছে, উলঙ্গনি রানী বলে একটা বই রয়েছে, এবং সব বই, বেশিরভাগ বই যেটা আপনার বেরিয়েছে সেখানে বারবার দেখা গিয়েছে আপনি সরকার বিরোধী কথা বলছেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলছেন, কিন্তু কোথাও গিয়ে অপরাধ নিয়ে বই, আমি যদি ভুল না করে আমাকে শুধরে দেবেন নজরুল বাবু, আপনার দুটো মাত্র অপরাধ নিয়ে বই বেরিয়েছে, একদম অপরাধের উপর। কেন আপনার মনে হলো যে রাজনীতিটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশাসনিক পদে থেকেও আপনার বইগুলো সব রাজনীতি নিয়ে বারবার? কি কারণটা কি? দেখুন, আমার সার্ভিস রুলে কি লেখা যায় এবং কি লেখা যায় না এটা আমি খুব ভালো করে জানি, এবং আমি বলছি যে আমি চাকরিতে থাকাকালীন যে বই লিখেছি তার আপনার বই নিয়ে বিতর্ক হয়নি? আপনি বলছেন যে না, বই নিয়ে বিতর্ক তো হয়েছে। আমি তো বললাম আমাকে নিয়ে বিতর্ক হয় কেন। ধরুন, মুসলমানদের এখানে উন্নতি করার জন্য চেষ্টা করা হচ্ছে, বলা হচ্ছে 10,000 মাদ্রাসা করব। মুসলমানদের উন্নতির জন্য আমি বলছি যে মাদ্রাসা করার দরকার নেই, আধুনিক মানের স্কুল করুন। তো তাহলে আমি যদি বলতাম যে হ্যাঁ মাদ্রাসা করুন, তাহলে বিতর্ক হতো না। আমি যে কথাটা বলি, শাসন ক্ষমতায় যারা থাকেন তাদের পছন্দ হয় না বলে বিতর্ক হয়। আমি ঠিক কথা বলি, বেঠিক কথা। আপনি বলছেন আপনি দলদাস নন, বাকিরা সবাই দলদাস, মানে নজরুল ইসলাম ধোয়া তুলসী পাতা, বাকিরা সবাই পচা বেল পাতা। এটা হয় কি করে নজরুল বাবু? না, আমি দলদাস হয়ে জীবনে কখনো কাজ করিনি, এইটা বলতে পারি।